আধার ১৩। গল্পের নাম শিক কাবাব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি সম্পূর্ণ বাস্তব ঘটনা। এটি ঘটে আমার এক খালাতো ভাইয়ের সাথে। বুঝতে সুবিধা হয় তাই আমি ঘটনাটি ওর ভাষাতেই বলছি। আমার বাসা কাশিমপুরের দিকে। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধুরা মিলে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা ও খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তারপর বোনের জন্য শিক কাবাব নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমাদের বাড়ি একটু ভেতরে, তাই আশেপাশে খুব বেশি মানুষের আনাগোনা থাকে না। বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়িও নেই। আমার বাড়ির পেছনে বড় একটা জঙ্গল। রাত অনেক হওয়ায় আশেপাশে তেমন কেউ ছিল না। আমার সব বন্ধুর বাড়ি আমার বাড়ির আগেই, তাই বাধ্য হয়েই একাই হাঁটতে লাগলাম। ছোটবেলা থেকেই আমি সাহসী ছিলাম, ভূত প্রেতের ভয় কখনোই পাইনি। বন্ধুরা এত রাতে একা যেতে মানা করলেও তাদের কথা তেমন একটা পাত্তা দিলাম না। গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির দিকে হাঁটছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছন পেছন আসছে। পেছনে ফিরে দেখলাম কেউ নেই। আবার সামনে ফিরে হাঁটা শুরু করলাম। ঠিক তখনই একটা দমকা গরম বাতাস আমার গা ঘেঁষে চলে গেল। প্রচণ্ড অস্বস্তি লাগলেও বিষয়টিকে পাত্তা না দিয়ে দ্রুত পা চালালাম। বাড়ি পৌঁছে নিজের ঘরে ঢুকেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ যেন আমার দিকে খুব ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ খুলে যা দেখলাম তাতে শরীরের রক্ত যেন জমে গেল। দেখলাম এক ভয়ঙ্কর কালো আকৃতির প্রাণী, যার চোখ দুটো রক্তের মতো লাল। মনে হলো সেই চোখ দিয়েই আমাকে ধ্বংস করে দেবে। ভয়ে কেঁপে উঠলাম এবং নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এলো। আমাকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। চিৎকার করতে করতে আমি ক্রমশই অসুস্থ হয়ে পড়ছিলাম। পরিবারের সবাই তখন দোয়া দুরুদ পড়ছিলেন। সেই রাতটা এভাবেই কাটল। পরদিন সকাল হতেই বাবা হুজুরের কাছে গেলেন। হুজুর কিছু পানি পড়া ও তাবিজ দিয়ে গেলেন। কিছুদিন ভালো থাকলেও আবার একই সমস্যা দেখা দিল। আমি আমার রুমে একা থাকতে পারতাম না। সেই অদ্ভুত প্রাণীটি যেন আমাকে সর্বক্ষণ তাড়া করে বেড়াতো। সমস্যাটি এমন পর্যায়ে পৌঁছালো যে আমি আর বাড়িতে থাকতে পারছিলাম না। মাথায় অসহ্য যন্ত্রণা হতো এবং যন্ত্রণায় চিৎকার করতাম। পরে আমাকে কিছুদিনের জন্য বড় বোনের শ্বশুর বাড়িতে পাঠানো হলো। আল্লাহর রহমতে সেখানে কোনো সমস্যা হয়নি। কিন্তু আবার বাড়ি ফেরার পর সমস্যাগুলো শুরু হলো। ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো সমাধান হয়নি। এখনও একই অবস্থায় চলছে। মাঝে মাঝে বড় বোনের শ্বশুরবাড়ি অথবা মেজ বোনের বাড়িতে থাকতে হয়। এইচএসসিতে ভালো ফলাফল করলেও কোথাও ভর্তি হতে পারছি না। মাথার যন্ত্রণা, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। নিজেই নিজের উপরে বিরক্ত হয়ে গেছি। মনে প্রশ্ন জাগে, শিক কাবাব আনাটাই কি তবে আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো? আল্লাহ জানেন এ থেকে আদৌ মুক্তি পাবো নাকি এভাবেই বাকি জীবনটা কাটাতে হবে।